रामकृष्णे समागया यो धर्म स्थापनरत वीरे संतं नमाम्यहम्। আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আগামী নির্মাণ 2003 প্রত্যেক বছর 2003 থেকে স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের স্মারক বক্তৃতার যে আয়োজন করে থাকে, সেই আয়োজনের ফলে বহু ভক্ত, বহু মানুষ উপকৃত হন। আজ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার শ্রদ্ধা ও নমস্কার। আগামী নির্মাণ নামটি খুব সুন্দর। দ্যাট ইজ ইন ইংরেজিতে যদি বলা যায়, আগামী মিন ফিউচার, নির্মাণ মিন বিল্ড, হাউ টু বিল্ড ফিউচার। তো আজকে এই আগামী নির্মাণ আমার জন্য বিষয় রেখেছে বর্তমান যুব সমাজের কাছে স্বামীজির প্রাসঙ্গিকতা। তো বিভিন্ন লোক বিভিন্নভাবে এইসব বিষয়গুলিকে আলোচনা করেন। তো আমারও আজকে খুবই সৌভাগ্য যে স্বামীজির খুব ফেভারিট বিষয়, তার সম্বন্ধে যে আলোচনা করার। এই জন্য আগামী নির্মাণকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমাকে প্রতি বছরে এখানে সভায় কিংবা যেখানে আজকে তো কি বলে অনলাইন দেরাদুনে বসে করছি, এই সুযোগ দেওয়ার জন্য। স্বামী বিবেকানন্দ নিজে বলছেন, যখন কোনো মানুষ জাতি আধ্যাত্মিকতায় নিচে চলে যায়, যখন কোনো মানব জাতির আধ্যাত্মিক, প্রত্যেক মানব জাতির একটা উত্থান আর পতন থাকে। যখন সে পতন যখন তার পতন হয়, সে মনে করে যে তার সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেল। স্বামীজি বলছেন না, সে আবার সে নূতন ভাবে শক্তি সঞ্চার করে, তার উত্থান হয়, তার সেই উত্থানের নবজাগরণের মহাতরঙ্গ তারাইত হয়। আর সেই মহাতরঙ্গের শীর্ষ দেশে বিরাজ করেন এক জ্যোতির্ময় মহাপুরুষ, যিনি যাকে বলা হয় ঈশ্বরের বার্তাবাহ, যাকে আমরা অবতার বলি। তিনি তার সমস্ত শক্তি সমাজের উপর নিক্ষেপ করেন, যে সেই সমাজ, পতিত সমাজকে সে ঊর্ধ্বগতি দেন। আমরা দেখতে পাই যে যখন ধর্মের আদর্শ নিম্নগামী হয়ে যায়, স্বামীজি বলছেন মানুষের ধর্ম হচ্ছে ত্যাগ আর সেবা। সেই ত্যাগ আর সেবা যখন নিম্নগতি হয়ে যায়, যখন মানুষ ভোগবাদে লিপ্ত হয়ে পড়ে, যখন মানুষ ঈশ্বরকে ভুলে কাম কাঞ্চনে তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে, সেই সময় এক মহাপুরুষের আগমন হয়, আর তাকে বলা হয় পথপ্রদর্শক। ভগবান বুদ্ধ বলছেন, যখন কোনো রথের চাকা পঙ্কিল মাটিতে গেড়ে যায়, ঢুকে যায়, তখন সেই চাকাকে ওঠাবার জন্য একজন বীর পুরুষের প্রয়োজন হয়। আর সেই বীর পুরুষ তার নিজের কাঁধ লাগিয়ে সেই পঙ্কিলে ঢুকে যাওয়া চাকাকে সে তুলে দেয়। ঊনবিংশ শতাব্দীতে যখন মানুষের মধ্যে হতাশা, নৈরাশ্যতে মানুষ ভরে যাচ্ছিল, সেই সময় এক বীর পুরুষের দরকার ছিল, স্বামী বিবেকানন্দের মতো। শ্রীরামকৃষ্ণ সপ্তর্ষি মণ্ডল থেকে স্বামী বিবেকানন্দকে এই ধরাধামে নিয়ে এসে নররূপী নারায়ণ নামে আখ্যায়িত করলেন। শ্রীরামকৃষ্ণ তার সমস্ত শক্তি তার উপর সমর্পণ করে এই ভাবি ভারত তথা সারা বিশ্বকে এক রাজমার্গে আনে যাওয়ার জন্য নিয়ে আসলেন। স্বামীজি ছিলেন স্বয়ং শিব। নাগ মহাশয় বেলুড় মঠে এসেছেন, স্বামীজিকে দর্শন করেছেন,
দর্শন করে চোখে জল ফেলতে ফেলতে যখন বেরোচ্ছেন, তখন একজন জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন? না, আজকে আমার শিবের প্রত্যক্ষ দর্শন হলো। তারপরে বলছেন, জয় শঙ্কর, জয় শঙ্কর, আমি আজকে জীবন্ত শিবের দর্শন করে ফিরছি। স্বামীজি যখন হিমালয়ে ঘুরছিলেন, তখন এক মুসলমানের সঙ্গে পরিচয় হয়। সে মুসলমানের সঙ্গে তাকে মুসলিম ভদ্রলোক তার স্বামীজির সঙ্গে কথোপকথনে এত মুগ্ধ হয়ে গেলেন, তিনি বললেন, স্বামীজি, যদি ভবিষ্যতে কেউ আপনাকে অবতার বলে আখ্যায়িত করে, তবে জেনে রাখবেন আমি সেই মুসলিম জাতক যিনি প্রথম আপনাকে অবতার বলেছেন। তো স্বামীজিকে দেশ বিদেশে কেউ বুদ্ধ বলেন, এমনকি ঈশ্বরদূত যীশু খ্রিস্ট বলেন। সেই স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য দেশ থেকে ফিরলেন, ফিরে তিনি ভাবতে লাগলেন কিভাবে ভারতের ব্যবহারিক তথা আধ্যাত্মিক জীবনের উন্নতি করা যায়। তার জন্য সংঘ তৈরি করবেন, কেননা সংঘ ছাড়া কোনো মহৎ কাজ কিংবা বড় কাজ হয় না। আর সেই সংঘ তৈরি করলেন নিজ আচার্যদেব, মদীয় আচার্যদেব ভগবান শ্রীরামকৃষ্ণের নামে, যাকে তিনি অবতার বরিষ্ঠ বললেন। অরবিন্দ বলছেন যে সমস্ত অবতারের সমষ্টি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। ধর্ম পত্রিকায় লিখছেন যে সর্বভূতাত্মার অন্তর্যামী সেই শ্রীরামকৃষ্ণ নামে সংঘ তৈরি করে স্বামী বিবেকানন্দ একটা মঠ তৈরি করলেন। মঠতে তারা আদর্শ রাখলেন, আত্মনমক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি জগতের কল্যাণ। ইংরেজিতে যাকে বলা হয় salvation for oneself and do good to the world। তারপরে তিনি বললেন যে এর অর্থ যদি আমরা একটু ব্যাখ্যা করতে পারি, তাহলে এই আদর্শের কথা তিনি প্রথমে বলছেন যে আমাদের ধর্মের আদর্শ হচ্ছে ত্যাগ আর সেবা। তিনি প্রথমটাকে আমরাকে বলি আত্মনমক্ষার্থম ত্যাগ, আর জগৎ হিতায় চ যদি বলা হয় সেবা, তাহলে এই দুটো কম্বাইন খুব সুন্দর হতে পারে। স্বামীজি বলছেন যে বি অ্যান্ড মেক, আগে নিজে তৈরি হও, তারপরে অপরকে শেখাও। বি গুড অ্যান্ড ডু গুড, সেটাকে বলা হচ্ছে নিজে আগে তৈরি হও, অপরকে তোমরা দেখাও। ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড ম্যান মেকিং, স্বামীজি বলছেন যে ক্যারেক্টার বিল্ডিং, আগে চরিত্র নির্মাণ করো, তারপরে তোমরা সেইটাকে তাকে অন্যদের দেখাও। এইভাবে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যার আজকে জন্ম 112 বছর, 112th বার্থ অ্যানিভার্সারিতে এই প্রোগ্রামের আয়োজন হয়েছে, তিনি বলতেন যে সেলফ এনলাইটেনমেন্ট অ্যান্ড সোশ্যাল আপলিফটমেন্ট। স্বামীজির মটোর অর্থ উনি এক্সপ্লোর করছেন, যে সেলফ এনলাইটেনমেন্ট অ্যান্ড সোশ্যাল আপলিফটমেন্ট। আগে নিজের জন্য তুমি তৈরি হও এবং তুমি জীবন দেখাও, আর সেই জীবন দেখে অপরে তার শিক্ষা পাবে। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, রাজীব মালহোত্রা ইন্টারভিউ নিচ্ছেন, জিজ্ঞাসা করছেন যে স্বামীজি, হোয়াট থিংস মেড ইউ টু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড? মহারাজ সিম্পল রিপ্লাই দ্যাট লাভ অফ গড অ্যান্ড লাভ অফ কমন পিপল। এই দুটোই আমাকে ইন্সপায়ার করেছিল যে এই রামকৃষ্ণ সংঘতে যোগদান করার জন্য। আর সারা জীবনটাই যদি দেখা যায় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের জীবনে, তাহলে ত্যাগ আর সেবা সেই স্বামীজির আদর্শ মাথায় নিয়ে তিনি সারা বিশ্বকে ঘুরে বেড়েছেন এবং স্বামীজির মেসেজকে দৌড়ে দৌড়ে পৌঁছে দিয়েছেন। স্বামীজি বলছেন যে চরিত্র নির্মাণ, বলছেন যে যদি ঈশ্বর আছেন এই ভাব বুঝতে হলে মানুষের চরিত্রের মাধ্যমে বুঝতে হবে। টাকায় কিছু হয় না, নাম যশে কিছু হয় না, এমনকি বিদ্যায় কিছু হয় না, তাহলে চরিত্রের মাধ্যমে। তাই তিনি বলতেন we should have that type of education by which
character is formed and man can stand his own feet. Character, character, character. Be and make. Character. জগদীশ চন্দ্র বোস বলছেন যে আমি সারা বিশ্ব ঘুরেছি, আমার এই অনুভব হয়েছে যে সকল শিক্ষা দীক্ষার মূল হচ্ছে মনুষ্যত্ব আর চরিত্র নির্মাণ। ভগবান বুদ্ধের ত্রিপিটক রচনা নির্মাণ লাভের পরে উনি ত্রিপিটক রচনা করেছিলেন। তাতে বলছেন ত্রিপিটক মানে তিনটা জিনিস, একটা হচ্ছে শিলা, সেকেন্ড হচ্ছে সমাধি, থার্ড হচ্ছে প্রজ্ঞা। শিলা মিন চরিত্র, চরিত্র চাই। চরিত্র না হলে আমরা সেই সমাধি হবে না, আর সমাধি না হলে আমরা সেই প্রজ্ঞা লাভ করতে পারবো না। স্বামী রঙ্গনাথনজি মহারাজ বলছেন আওয়ার স্পিরিচুয়ালিটি শুড ইনভলভ ইন ক্যারেক্টার। আমাদের আধ্যাত্মিকতা চরিত্রটা কিভাবে তৈরি হবে না আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। স্বামীজি বলছেন আমার জীবনের স্বপ্ন মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দিব্যত্বে নিয়ে পৌঁছানো। যতদিন না মানুষ নিজেকে বুঝতে পারে ঈশ্বর, ততদিন আমার কর্ম চালিয়ে যাবে। তিনি বলছেন ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। আফটার সো মাচ অস্টেরিটি I could realize that God is present in every human being. ভগবান সবার মধ্যে আছে, দেখতে পাই না কেন না সেটা ইট ইজ কভার বাই ইগনোরেন্স, আমাদের অজ্ঞানের দ্বারা ঢাকা আছে। যেরকম বলছেন যে ধোঁয়ার মধ্যে আগুন যেরকম ধোঁয়ার মধ্যে ঢাকা থাকে, যেরকম সেইভাবেই আমাদের স্বরূপটা ঢাকা আছে। আর সেই ঢাকাটাকে কে খুলতে পারবে? স্বামী রঙ্গনাথনজি বলছেন যে ওটাকে খুলতে হলে আমাদের চাই বিচার বুদ্ধি। উনি নিউরোলজির এক্সাম্পল দিয়ে বলছেন হায়ার ব্রেন সাপোজ টু কন্ট্রোল দ্য মাইন্ড সাপোজ টু কন্ট্রোল দ্য বডি, সেন্সর গানস সাপোজ টু কন্ট্রোল দ্য body. Unfortunately, our body is controlling sensor guns are controlling our mind is controlling our buddhi, our higher brain. And our higher brain is become a servant of all sensory system, entire sensory systems. Swamiji Ranganathji Maharaj bolchen, what is the difference between hell and heaven? When our mind is under control, when our mind is under discipline, when our mind is refined, when our mind is purified, that we stay in the heaven. When our mind is not purified, when mind is not trained, that we are in hell. So আমরা কোথায় স্বর্গ আর নরককে অন্যরকম ভাবি, মহারাজের এক্সপ্লেনেশন একটু অন্যরকম। তাই বলছেন যখন আমাদের সবকিছু সংযমের মধ্যে থাকবে তখনই আমরা, সংযম হচ্ছে জীবনের বড় পাথেয়, সংযম নিয়েই জীব চরিত্র গঠন হয়। সেজন্য বলছেন যে স্পিরিচুয়ালিটি শুড ইনভলভ ইন ফর্ম দ্য ক্যারেক্টার। আমাদের আধ্যাত্মিকতা, একটু আগে মহারাজ বললেন যে আধ্যাত্মিকতাটা কি, মহারাজ সেটাকে বলছেন আর ইউ ফিলিং ওয়াননেস উইথ আদার্স। কখন আমরা অপরের মধ্যে তাকে নিজেকে দেখতে পাবো, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। সেই জন্য স্বামীজির কথায় বলা যায়, স্বামীজি যখন শিকার বলছিলেন সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, হে বিশ্ববাসীগণ শোনো, তোমাদের জন্য আমি একটা নতুন গসপেল নিয়ে এসেছি। সেটা কি? গুড নিউজ। স্বামী রঙ্গনাথনজি মহারাজ বলছেন সিন্নন্তু বিশ্বে অমৃত পুত্রাঃ, I have brought for you a good news. What is the good news? Then Maharaj is giving a nice example. You go to the prison and tell the prisoner that I have brought for you a good news. Prisoner will ask you, what is the good news for me? Now, today will be a delicious dish. তোমাদেরকে আজকে একটা সুন্দর ভোজন দেওয়া হবে। He will be not so happy. If you tell, today I have brought a good news for you, that is, you will be freed from here today. So that will be his goodness. So we are all in bondage on delusion. আমরা সবাই সেই ইগনোর, অজ্ঞানের মধ্যে বাঁধা পড়ে আছি। যখনই আমাদের বলবে you are free from all bondage, that is the good news. এই জীবনটা ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, অল্প সময়ের জন্য আসি।
বলছেন মনুষ্যানাং শ্রেষ্ঠতরং না কিঞ্চিত, এই জগতের মনুষ্য অপেক্ষা শ্রেষ্ঠ বস্তু কেউ নেই। কেন? না মানুষের মধ্যে বিচার করার ক্ষমতা আছে। তরুলতা জীবন্তী জীবন্তী মৃগপক্ষিণা বাট সজীবন্তী যস্য মননে চ। তরুলতাও জীবন ধারণ করে, মৃগপক্ষীও জীবন ধারণ করে, কিন্তু যে বিচার করতে পারে সেই হচ্ছে আসল তার জীবন ধারণ। আমাদের জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভগবান লাভ। আমরা যদি আজকে দেখি এই স্বামীজির যুব প্রসঙ্গকে যদি নিয়ে আসি, তার মধ্যে দেখা যাবে যে আজকে যুব সম্প্রদায় কোন দিকে চলছে সেটা দেখলে মাঝে মাঝে মনে হয় এরা কি স্বামীজির রাস্তা ধরে চলছে। আজকে সেই যুব সম্প্রদায়কে স্বামীজি বলেছেন ইউথ ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন, ইউথ আর দ্য থ্রেশহোল্ড অফ আওয়ার নেশন। যদি ব্যাকবোন ভেঙে যায় তাহলে সে দেশ কিভাবে থাকবে? যুবকরাই এই দেশের যে মেরুদণ্ড, তারা যেন নিজেকে চিনতে পারে। তাই স্বামীজি বলছেন আমাদের আজ আমাদের শিক্ষার সমাজ, শিক্ষায় অনেক গুণ আমরা এগিয়ে গেছি, কেন উই আর লিভিং ইন দ্য প্রোগ্রেসিভ ওয়ার্ল্ড। আওয়ার টেকনিক্যাল ইজ অন দ্য ডোর স্টেপ। আমাদের এই যে আছে আমাদের বিজ্ঞান খুবই আগে এগিয়ে চলেছে, আর আমরা আজকে সেই ডোর তার অনেক দূরে পৌঁছে গেছি। কিন্তু আমাদের জ্ঞান হয়েছে কিন্তু প্রজ্ঞা হয়নি, আমাদের নলেজ এসেছে উইজডম হয়নি। সেই জন্য স্বামীজি বলছেন ইউ এডুকেট আনএডুকেটেড at the same time to bring the more light to the educated man and woman. যে অশিক্ষিত আছে তাকে শিক্ষা দাও, যে শিক্ষিত আছে তার জন্য আরো বেশি শিক্ষার প্রয়োজন। কেন যদি আমরা এখন চিন্তা করে দেখি, যত গন্ডগোলের সমস্ত মূলে আছে যে অনেক কিছু মনে দেখা যায় যে অনেকে আমাদের জ্ঞান, আমাদের শিক্ষিত হয়েছি কিন্তু সেই শিক্ষার মূল্য আমরা বুঝতে পারি না। শিক্ষা কি? সেজন্য স্বামী রঙ্গনাথনজি মহারাজ একটা কোট করতেন বাটন রাসেলের, আনলেস ইউ ইনক্রিজ দ্য উইজডম as much as knowledge, increasing the knowledge is become increasing of sorrow. আমরা জ্ঞানের সঙ্গে যদি প্রজ্ঞাকে না বাড়াতে পারি তাহলে আমাদের সেই জ্ঞান দুঃখের কারণ হয়ে যায়। আজকে যদি দেখা যায় সমস্ত দুঃখের কারণ হচ্ছে আমাদের সেই অজ্ঞান। কেননা উই ক্যানট থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডলিনেস। স্বামী রঙ্গনাথনজি মহারাজ বলছে we are engrossed so much that we cannot think is there anything above. আমাদের সমস্ত মহাপুরুষরা বলছেন যে না, জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ভগবান লাভ করতে হলে আমাদের চাই চরিত্র, আর যদি চরিত্র গঠন না হয়, আর চরিত্র গঠন না হলে আমাদের যে জীবনটা সংযমে তৈরি হবে না। আর জীবনটা সংযমে যদি না করা যায়, যদি এই আজকে দেখা যায় ছলে বলে কৌশলে যে কোনো প্রকারে আমরা চাই অর্থ, আমাদের লজ্জা নাই, ঘৃণা নাই, ভয় নাই, আমরা জেলে যেতেও প্রস্তুত। আমরা চাই আজ ভোগ, অনেক ভোগের জন্য আমরা দুঃখটাকে নিয়ে আসছি। শেক্সপিয়ার বলছেন থিংস আর সুইট টু টেস্ট, প্রডিউস ইনডাইজেশন এন্ড সাওয়ার। আমাদের যে জিনিসটা খেতে ভালো লাগে সেটাই অম্লের কারণ হয়ে দাঁড়ায়। আজকে দেখা যদি ভোগবাদ, এই যে ক্ষণিক সুখের জন্য, আমরা ক্ষণিক রঙিন আলোর জন্য আজ কোথায় আমরা দৌড়াচ্ছি, কোথায় পিছনে চলছে। এই যুব সমাজ সকাল থেকে সন্ধ্যা পিছে দৌড়াচ্ছে যাতে একটু কিছু ক্ষণিক ভোগের জন্য। আসল জীবনের উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দ বলছেন তুমি কি ভগবানকে দেখেছ? বেদ মহান্তং পুরুষং মহান্তম তমেব বিদিত্বা অতি মৃত্যু নিন্তি। বেদারক উপনিষদ বলছে বেদ মহান্তং পুরুষং মহান্তম, আই হ্যাভ রিয়ালাইজড দ্য ইনফিনিট বিহাইন্ড দ্য ফাইনাইট। আমি ভগবানকে দেখেছি। ইফ ইউ ওয়ান্ট ইউ অলসো ক্যান সি, নান্যা পন্থা অয়নয় বিদ্যাতে। তার জন্য কত সুন্দর সুন্দর বই, কত সুন্দর সুন্দর আমাদের শিক্ষা পাই, কিন্তু সেই শিক্ষাটা আমাদের এক কানে ঢোকে আর এক কানে বেরিয়ে যায়, আমরা জীবনে প্রতিফলিত করতে পারি না। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা নিশ্চয়ই এটা করতে, এর জন্য খুব কষ্ট করতে হয়। স্বামীজি হেতড়ির রাজাকে লিখছেন জীবনটা কি। প্রতিকূল অবস্থা আমাদের সব সময় চাপ নিচে দাবিয়ে রাখে, আর সেই প্রতিকূল অবস্থাকে অমান্য করে যখন আমরা সেই প্রতিকূল অবস্থা দাঁড়াতে পারবো, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, তখনই আমাদের জীবন তৈরি হবে। মিস ম্যাকলাউডকে স্বামীজি লিখছেন তুমি বলো
যে তুমি কতটা জীবনে কষ্ট পেয়েছ, তাহলে আমি বলবো তুমি কত মহান। আমাদের পথ, এই চলার পথে অনেক বাধা বিপত্তি আছে। আমাদের একটা সাধারণত সাধুদের কথাই বলতে হল, বলে যে ক্ষুরস্ব ধারা নিশিথ দূরত্বয়া দুর্গম পথস্থ কবয় বদন্তি। দুর্গম পাথ, পাথ ইজ ভেরি টাফ, ভেরি ইট ইজ কল অমসৃণ। আর সেই অমসৃণ পথে আমাদের চলতে হলে অনেক কিছু আমাদের বাধা বিপত্তিকে ফেস করতে হয়। আর সেই বাধা বিপত্তিকে যদি ফেস করে আমরা মাথায় উঁচু করে যেতে পারি, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছে যাব। কেন না, আমাদের মধ্যে আছে সমস্ত শক্তি। স্বামীজি বলছেন, ইউ হ্যাভ এভরিথিং, অনলি ইউ বিলিভ ইয়ারসেলফ। Don't feel that you are weak. Don't feel that you are the lunatic. Don't feel you are the half crazy, যেটা আমরা সবসময় করে থাকি। ও আমার কি হবে, না, you all power is in you. You can do anything whatever you want to become. তুমি সবকিছু তুমি নিজেকে তৈরি করতে পারো। Faith, faith, faith. The old religion says, who did not believe God, they are atheist. But modern religion, Swami Vivekananda religion said, who does not believe himself or herself, he or she is atheist. তো আমাদের বিশ্বাস, জ্বলন্ত বিশ্বাস চাই। স্বামীজি দিয়ে গেছেন, রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। কতক্ষণ বলবো? 20 মিনিট বলার জন্য দিয়েছে, এতে কি লাভ হবে? কিন্তু যদি আমরা একটা জিনিস, যদি একটা শব্দ, কেননা স্বামীজির প্রত্যেকটা শব্দ হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ, একদম আগুনের মতো ঝরে পড়ে। আর কেননা অনেককে সেই আমাদের যখন দেখা যায়, যখন ভারত স্বাধীন হওয়ার আগে স্বামীজির বাণীকে নিয়ে কিভাবে তারা সমস্ত এগিয়ে নিজেদের বলিদান দিয়ে গেল, দেশকে মুক্তি দিয়ে গেল, আর আমরা সেইগুলোকে আমাদের দেখেও দেখি না। কেন? শুধু স্বামীজিকে তারা পড়েনি, স্বামীজিকে তার বাণীকে নিজের জীবনে লালায়িত করেছে। সেই জন্য স্বামীজি বলছেন, 1 ounce প্র্যাকটিস ইট বেটার দ্যান রিডিং অফ 20 টন অফ বুকস। 1 ounce প্র্যাকটিস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যদি 20 টন বই পড়ি, তার চাইতেও অনেক অনেক গুণ বড় হবে। আমাদের চাই অভ্যাস। সেই জন্য বলছেন, কিছু কর্মের অভ্যাস করলে, কিছু কর্ম করতে করতে অভ্যাসে দাঁড়ায়, আর সেই অভ্যাসের পুনরাবৃত্তি করতে করতে তখন আমাদের চরিত্র নির্মাণ হয়। আর চরিত্র নির্মাণ আমাদের ভাগ্যকে নির্ধারিত করে। তো আমরা কি, কোন দিকে, কোন চরিত্র নির্মাণ করব? দুশ্চরিত্র আর ভালো ভালো চরিত্র তৈরি করব। আমাদের সমাজে যদি কাউকে বলা হয় যে তুমি ভালো কাজ করেছ, তখন নিজের মনটা কত আনন্দে ভরে যায়। আর যখন বলে কেউ যে তুমি খারাপ কাজ করেছ, তখন আমাদের মনটা খারাপ হয়ে যায়। কেন? কেন আমাদের মধ্যে সেই আত্মা আছে, সেই দিব্যত্ব ভাব আছে। সেই দিব্যত্ব প্রসূত ভাবকে আমাদেরকে ঝেড়ে ফেলে দিয়ে সেই দিব্যত্ব ভাবে পৌঁছাতে হবে, মনুষ্যত্বে পৌঁছাতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যা মনুষ্যত্বকে, যা মান আছে আর হুঁশ আছে। আমাদের এই শিক্ষা শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ শিক্ষা দিয়ে গেছেন যে প্রত্যেক মানুষের, মানে যদি দেখা যায় সে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে। আর সেই ভগবান ভেবে যদি আমরা সেবা করতে পারি, তাহলে আমাদের সেই সেবাই দ্য ওয়ার্ক উইল বিকাম ওয়ার্শিপ। নিবেদিতার কথায়, লেবার ইজ টু ট্রান্সফর্ম ইন্টু প্রেয়ার। আমরা যা আমরা কাজ করব সেটা যেন সেবা ভাব হয়, আর সেবাটাই পুজো হয়ে যাবে। স্বামী রঙ্গনাথানজি মহারাজ বলছেন, গো টু টেম্পল, ওয়ার্শিপ গড, দ্যাট ইজ ফাইন। When you come back from the temple, so you should practice you should show in your action. তুমি সেটাকে তোমার কাজের মধ্যে দেখাও। যা তুমি মন্দিরে গেলে, ধ্যান করলে, তুমি খুব সুন্দর ভাব নিয়ে আসলে, আর সেই ভাবটাকেই যদি আমরা এই সমাজের মধ্যে নিজের প্রতিদিনের কাজকর্মের মধ্যে জড়াতে পারি, সমর্থন যোগে উচ্চতে, তার সেটাই হচ্ছে সমান ভাব নেওয়া। মন্দিরে পূজা আর মানুষ আত্মনমক্ষার্থম জগৎ হিতায়, নিজের মুক্তি, জগতের কল্যাণ, এই দুটো আমাদের স্বামীজি রাস্তাটা ধরুক, যে কিভাবে আমাদের একটা সুন্দর সুগঠিত জীবন করা যায়, তৈরি করা যায়। আর সেই সুন্দর সুগঠিত জীবন নিয়ে আমাদের আগে এগোতে কেন না,
আমাদের বলছে একমাত্র আমাদের এই করা রাস্তা করবে আর আরো আসছে যেন সারা বিশ্বতে ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে সেই শক্তি আছে, সেই শক্তিকে উন্মোচন করতে হবে। We have to manifest our divinity in our day-to-day life, in our day-to-day work, in our Swamiji, I pay my respectful homage at the holy feet of Srimad Swami Ranganathan Ji Maharaj. My pranams to all Matajis, sadhus, and thank to all.